আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিজস্ব স্টাইলে শুক্তো বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে সজনের ডাঁটা, পটল, গাজর, বেগুন, কাঁচকলা, কুমড়ো আর উচ্ছে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা বড়ি ভেজে নেব। এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শুক্তো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিজস্ব স্টাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করে শুক্তো বানিয়ে দেখাবো। এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা সব সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু, কুমড়ো, সজনের ডাঁটা, পটল, কাঁচকলা, গাজর, উচ্ছে সব সবজিগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এখানে 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভাজার পর আমি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আদা রসুন পেস্ট আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করব এবং যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে আসছে ততক্ষণ সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। কেটে রাখা বেগুনগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এখানে আমার দুধটা শুকিয়ে এসছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর এখানে সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই একটু বেশি পরিমাণই চিনি দিয়েছি। আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ওপর থেকে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি শুক্তো।